অজিত আগারকার, শিবসুন্দর দাস, আরপি সিং, অজয় রাত্রা, প্রজ্ঞান ওঝা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল 5 সদস্যের। জর্জ বেইলি, টনি ডডমাইন আর হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড 3 সদস্যের সিলেকশন কমিটি ক্রিকেট অস্ট্রেলিয়ার। এর আগে বিসিবির সিলেকশন কমিটিও ছিল 3 সদস্যের। সাধারণত দল নির্বাচনে প্রায়শই ঐক্যমত হয় সিলেক্টরদের। তখন কাকে নেবেন আর কাকে বাদ দেবেন সেটার জন্য নির্বাচকদের মধ্যে হয় ভোটিং। সে কারণে বেজোড় সংখ্যার নির্বাচক প্যানেল হওয়াটাই প্রথা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। তবে এবার সেই রীতি ভাঙতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 4 সদস্যের নবগঠিত সিলেকশন কমিটি চূড়ান্ত করেছে বিসিবি। প্রধান নির্বাচক হাবিবুল বাশারের নেতৃত্বে থাকছেন হাসিবুল হোসেন শান্ত, নাঈম ইসলাম ও নাদিব চৌধুরী। কিন্তু কেন এবার জোড়া সংখ্যার প্যানেল করল বিসিবি? মতৈক্য হলে সমাধানের পথ কি? বিসিবির সিলেকশন কমিটি গঠন প্রক্রিয়ায় যুক্ত থাকা এক বিসিবি পরিচালক যমুনা টেলিভিশনকে দিয়েছেন এই সিদ্ধান্তের ব্যাখ্যা। প্রথমত, ভোটিংয়ে টাই হলে ট্রাইব্রেকার হতে পারেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান অথবা প্রধান নির্বাচকের ভোট। এছাড়াও বড় একটি কারণ আছে 4 জনের সিলেকশন প্যানেল গঠন করার। সারা দেশের ক্রিকেটে বিসিএল এর জন্য গঠিত 4টি জোন আছে। সুষ্ঠুভাবে বিসিবি টুর্নামেন্টের দল গঠন করতে হাবিবুল বাশারকে দক্ষিণাঞ্চল, নাঈম ইসলামকে উত্তরাঞ্চল, হাসিবুল হোসেন শান্তকে পশ্চিমাঞ্চল আর নাদিব চৌধুরীকে দেয়া হয়েছে মধ্যাঞ্চলের দায়িত্ব। অতীতে সেই 4 জনের প্রতিনিধিত্ব করায় সেখানকার লোকাল ক্রিকেটারদের সম্বন্ধে খুব ভালো ধারণা আছে এই সিলেক্টরদের। এছাড়াও ভবিষ্যতের কথা বিবেচনা করে এবারের কমিটির পরিধি বাড়ানো হয়েছে বলছে বিসিবি। তবে এবারের সিলেকশন কমিটিকে জবাবদিহিতার আওতায় আনতে চায় বোর্ড। দলের সাফল্য আর ব্যর্থতার বড় ভাগিদার হবেন হাবিবুল বাশারের দল। কাজী আশরাফ হোসেন লিপুর বিপক্ষে বড় অভিযোগ ছিল তিনি মাঠে যেতেন কম। নতুন কমিটির জন্য মাঠে গিয়ে খেলা দেখাটা প্রায় বাধ্যতামূলক। সেই সাথে এবারে প্রথম বিজ্ঞপ্তি দিয়ে সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাই তো পেশাদার প্রতিষ্ঠানের মতোই চাওয়া পাওয়া বিধিনিষেধ সবই আলোচনা হয়েছে নিয়োগের আগেই। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।